এবার আর হচ্ছে না আপনাদের প্রিয় অপ্রিয় বিপিএল, বাংলাদেশ প্রিমিয়ার লিগ। কারণ তামিম ইকবাল চাচ্ছেন না। এটা তার মাইন্ডসেটটাকে আপনি বা তামিম ইকবালকে ভালো দিকে দেখতে পারেন। কারণ তিনি চাচ্ছেন না তাড়াহুড়ো করে আগের বোর্ডের মতো করে বিপিএল আয়োজন করতে। এটা আসলে ভালো দিকই বলা চলে। কারণ আগের বার তাড়াহুড়ো করে কি যে অবস্থাটা করছিল বিপিএল এর, একদম সারে সর্বনাশ। সেটাই চাচ্ছেন না আমাদের বর্তমান প্রেসিডেন্ট, বিসিবি বোর্ড পরিচালক তামিম ইকবাল খান। সেই জিনিসটা কিন্তু ভালো লাগছে। কারণ তাড়াহুড়ো করে কোনো জিনিসই ভালো নয়। এবং বিপিএল এর মতো এত বড় একটা দেশকে প্রচার করার মতো একটা অন্য দেশের প্লেয়ারদের সাথে আমাদের দেশের ক্রিকেটকে তুলে ধরার একটা মঞ্চ, সেইখানে যদি আপনারা তিরিং বিরিং পারফরমেন্স করেন এবং তিরিং বিরিং এর একটা টিম নিয়ে আসলেন, ফ্র্যাঞ্চাইজি নিয়ে আসলেন, টাকাই নাই, বাড়ি ঘর বেইছে প্লেয়ারের ভাতা দেওয়ার বেতন দেওয়ার লাগে, মান সম্মান তো আর থাকে না ভাই। তাইলে এই জিনিসটা আসলে আশা করি আপনারাও ভালো চোখে দেখবেন যে এইবারের বিপিএলটা হচ্ছে না। এটা কিন্তু পরের বিপিএল এর ভালো হওয়ার সম্ভাবনা। তো ভালো চোখে দেখবেন, ঠিক আছে? এটা নিয়ে আবার সমালোচনা কইরা তামিম ইকবালকে মাথায় উঠাইেন না যে বিপিএল করতে পারতেছে না, কি ঘন্টার কি বোর্ড চালায় হ্যান ত্যান। এটা কিন্তু আপনাদের ভালোর জন্য, ক্রিকেটের ভালোর জন্য, সবার ভালোর জন্য, ঠিক আছে? কারণ আশা করি পরবর্তী বছরের প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে যাবে, মানে বিপিএল হবে এবং সেই বিপিএল ভালো হবে। এইবারে একটা খারাপ বিপিএল এর থেকে পরবর্তী একটা ভালো বিপিএল অনেক ভালো, ঠিক আছে? মনে রাখবেন।